এক প্লেট ফুচকার দাম 30 টাকা। আর একজন ফুচকাওয়ালা মামা যদি ভালো বেচাকেনা করতে পারে তাহলে 1 ঘন্টায় সে আনুমানিক 15 প্লেট ফুচকা বিক্রি করতে পারবে। আর 15 প্লেট ফুচকায় আসে 450 টাকা। আমরা ধরলাম এটাকে যদি ডলারে কনভার্ট করি $4 আসতেছে, তাহলে একজন ফুচকাওয়ালা মামার ইনকাম ঘন্টায় $4। আমরা যারা প্রথম কাজ খুঁজতেছি কিংবা প্রথম কোনো কাজে যাচ্ছি, বর্তমানে সবাই কিন্তু অনলাইনে কাজ করতে খুবই আগ্রহী। কেউ ইউটিউবার হবে, কেউ ফ্রিল্যান্সার হবে, কেউ গ্রাফিক ডিজাইনার হবে, আর ঘন্টায় আমি ডলার ইনকাম করি। বিষয়টা কিন্তু অনেক বেশি কুল। বাট অনেকেই আছে যারা ফিজিক্যাল বিভিন্ন কাজ করে আমাদের থেকে অনেক বেশি টাকা ইনকাম করতেছে, বাট তাদের কাজটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। এই কারণে কেউ কিন্তু সেই কাজের দিকে এগোতে চায় না। আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 1 মাসে 1 লক্ষ টাকা দিব, আপনি কিন্তু কাজ করতে অনেক বেশি আগ্রহী হবেন। বাট আমি যদি আপনাকে বলি যে আপনাকে ফুচকা বিক্রি করতে হবে, তাহলে কি আপনি রাজি হবেন? বেশিরভাগ ক্ষেত্রেই আপনি রাজি হতে চাবেন না, কারণ আপনার এই ফুচকা বিক্রি করার ভিতরে অনেক কুলনেস নেই। আপনি এই জিনিসটাকে মানুষের সাথে প্রকাশ করতে পারবেন না। আর যদি আত্মীয় স্বজন জানতে পারে যে আপনি ফুচকা বিক্রি করেন, তাহলে তো আপনার আর একদমই মান সম্মান থাকবে না। তো চলেন আমরা একজন ফুচকাওয়ালা মামার গড় ইনকাম যদি আমরা ধরি, একদিনে সে 1 ঘন্টায় $4 অথবা 450 টাকা করে ইনকাম করে, তাহলে তার মাসিক ইনকাম কত আসে সেটা বের করি। তবে একটা জিনিস বলে রাখি, এই মাসিক ইনকাম পুরোটাই কিন্তু তার প্রফিট না, এর ভিতর থেকে তার অনেক খরচ আসে। আর আরো একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকের ইনকাম কিন্তু একই রকম না। জাস্ট আমরা একটা গড় হিসাব করতেছি যে আমরা যদি ফিজিক্যাল কোনো কাজ থেকেও ইনকাম করতে পারি, তাহলে আমরা মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি, এবং আমাদের যে পড়াশোনা শেষ হওয়ার পরে মানুষ বলে বেকার, এর কোনো কাজ কাম নেই, সেই জায়গা থেকে আমরা বের হতে পারি। তো চলো আমরা হিসাব করে ফেলি। তাহলে ধরি আমরা 1 প্লেট ফুচকার দাম 30 টাকা, আর আমরা ঘন্টায় বিক্রি করি 15 প্লেট ফুচকা, তাহলে আমাদের ইনকাম হবে কত? 450 টাকা। আর গড় আমরা ধরলাম একদিনে আমরা 8 ঘন্টা বিক্রি করব, তাহলে 8 ঘন্টায় আমরা বিক্রি করব 120 প্লেট ফুচকা। তাহলে আমরা 8 ঘন্টায় বিক্রি করতেছি 120 প্লেট ফুচকা, যার দাম আসে 3600 টাকা। আর এই ফুচকা বিক্রি করতে গিয়ে আমাদের অনেক ধরনের খরচ আছে, সেগুলো যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কিন্তু গড় ধরলাম আমাদের 1000 টাকা প্রফিট থাকে পার ডে। আর আমরা যদি 30 দিন ফুচকা বিক্রি করতে পারি, তাহলে গড়ে কিন্তু আমাদের 30,000 টাকা ইনকাম হতেও পারে। এটা হতেও পারে এই কারণে বলতেছি, কিছু সময় বেশি হবে, কিছু সময় কম হবে, এটা আমরা গড় ধরলাম। তাহলে একজন ফুচকাওয়ালা মামা যদি ভালোভাবে বেচা কিনা করতে পারে, তাহলে তার মাসিক ইনকাম গড়ে 30,000 টাকার কম বেশি হতে পারে। আর আমাদের অনেকেই আছে যে আমরা ফ্রিল্যান্সিং করি, আমরা অনেক জায়গায় জব করি, সারা বছর পড়াশোনা করে ইন্টার, অনার্স, মাস্টার্স পড়াশোনা শেষ করে এমন একটা চাকরিতে ঢুকি যেখানে আমাদের 10 থেকে 12,000 টাকা বেতন, তারপরেও সেখানে হয়তো আমাদের 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। তো আপনি যদি একটু ক্রিয়েটিভিটি খাটান এবং একটু এমন কোনো কাজ করেন যে জিনিসটার ভিতরে আপনার এক্সপার্টিস আছে এবং যে জিনিসটা আপনি ভালো সেল করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ইজিভাবে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যারা কোনো কাজ না করে শুধুমাত্র পরিকল্পনা করতেছে কি করব, তাদেরকে জাস্ট একটু জানানো যে আপনি যদি ফুচকাও বিক্রি করেন, তাও মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি কি কাজ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন কাজে এক্সপার্ট সেটাও জানাবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।